মার্কনিকভ নীতি বা মার্কনিকভ রুলস এটা কি বা কখন খাটে? দেখো, আমরা শিখছিলাম যে সংযোজন বিক্রিয়ায় ধরো কি হয়, খেয়াল করো। ধরো CH2 ডাবল বন্ড CH2, এখানে যখন আমি একটা HBr সংযোজন করি, ধরো এখানে কি হবে, এই যেখানে দ্বিবন্ধন সেখানে হাতটা ফ্রি হবে। এই যে ধরো সেখানে দ্বিবন্ধনের একটা হাত ভেঙে যাবে। খেয়াল করো এখানে কি হইতেছে, এই ধর এই যে একটা পাই বন্ধন ভাঙ্গা দুইটা হাত খালি হইতেছে, এক জায়গায় এইচ এক জায়গায় কি হইতেছে, বিয়ার হইতেছে। কোনো ঝামেলা নাই এখানে, এখানে এইচ দেওয়ার এখানে বিয়ার দেওয়া একই জিনিস, একই যোগ সৃষ্টি হইতেছে। কিন্তু যদি ব্যাপারটা এইরকম হয়, ধরো এরকম হয়ে দাঁড়াইলো, এখন যদি HBr সংযোজন করি তখন কিন্তু ব্যাপারটা এরকম হয়ে দাঁড়ায়। দেখো CH3 CH CH2, এই দুই হাত যখন খালি হয়েছে, এইবার এখানে হাইড্রোজেন আর এখানে ব্রোমিন দিলে এক ঘটনা করতেছে, আবার এখানে ব্রোমিন আর এখানে হাইড্রোজেন দিলে কি আর এক ঘটনা করতেছে, মানে যৌগই চেঞ্জ হয়ে যেতেছে। তখন তো একটা ঝামেলা। এই যে এই ঝামেলাটা দূর করার জন্য কোনটা করলে ভালো হয়, তার জন্যই মার্কনিকভ নীতিটা। বুঝতে পারছো কথা? তাহলে মার্কনিকভ নীতিটা হলো এইরকম যৌগের বেলায় যেই যৌগগুলার দ্বিবন্ধনের উভয় পাশে কার্বন সংখ্যা সমান না, বা দ্বিবন্ধনের সাথের কার্বনে হাইড্রোজেন সংখ্যা সমান না, তাহলে সেটা হয় কি, এই যে দ্বিবন্ধনের উভয় পাশে কার্বন সংখ্যা সমান না, তাকে বলা হয় অপ্রতিসম অ্যালকিন। এই যে দ্বিবন্ধনের উভয় পাশে কার্বন সংখ্যা সমান না হলে তা বলা হয় কি, অপ্রতিসম। আর যদি সমান হয়, ধরো এই যৌগের ভিতরে হইব না, কিন্তু এটা যদি বলি এটা, এখন দেখো দ্বিবন্ধনের উভয় পাশে কার্বন সংখ্যা সমান, দ্বিবন্ধনের এই যে সাথের কার্বন হাইড্রোজেন সংখ্যা সমান, তাহলে এটা হলো প্রতিসম। এখানেও মার্কনিকভ নীতি হবে না। আবার যদি এখানেও যদি সেম বিকারক দিয়ে ধরো Br2 দিয়ে দিই, তখন তো ঝামেলা হইতো না। তাহলে বিকারকও হইতে হবে কেমন বিকারক, অপ্রতিসম বিকারক। বুঝতে পারছো কথা? তাহলে মার্কনিকভ নীতি তখনই খাটবে যখন অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম একটা কি যুক্ত হবে, বিকারক যুক্ত হবে। বুঝতে পারছো কথাটা? তাইলে আমরা ফার্স্ট কথা বুঝতে পারলাম যে অপ্রতিসম অ্যালকিন কাকে বলে আর অপ্রতিসম বিকারক কাকে বলে। তাইলে আমরা এই মার্কনিকভ নীতির কথাটা একটু লেখার চেষ্টা করি। মার্কনিকভ নীতি বলতেছে কি, অপ্রতিসম অ্যালকিনের সাথে, অপ্রতিসম অ্যালকিন এর সাথে অপ্রতিসম বিকারক এর যৌথ বিক্রিয়া মানে সংযোজন বিক্রিয়া, ঠিক আছে? যৌথ বিক্রিয়ায় বিকারক এর ঋণাত্মক অংশ, দেখাই যে বিকারকের কোন অংশ, ঋণাত্মক অংশ কম হাইড্রোজেন সংযুক্ত হয়, কম হাইড্রোজেন বিশিষ্ট অংশে যুক্ত হয়। এটাই কার নীতি বলতো? মার্কনিকভ নীতি। এখানে খেয়াল করো, আমরা এখানে কিছু জিনিস বুঝার আছে। তাহলে ফার্স্ট বুঝলাম কি, অপ্রতিসম অ্যালকিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? অপ্রতিসম অ্যালকিন হওয়া লাগবে। আবার অপ্রতিসম কি হওয়া লাগবে? বিকারক হওয়া লাগবে। দেখো, অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের যৌথ বা সংযোজন বিক্রিয়ায় এবার হচ্ছে বিকারকের কোন অংশ, ঋণাত্মক অংশ। দেখো বিকারক এর ঋণাত্মক অংশ, এই যে বিকারকের ঋণাত্মক অংশ, ঋণাত্মক অংশ। দেখো এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে কম হাইড্রোজেন বিশিষ্ট অংশে কি হয়, যুক্ত হয়। এই কথাগুলো দেখো, তাহলে আমরা কীভাবে বুঝবো? খেয়াল করো, আমি বিক্রিয়া দিয়ে বুঝাইলে তুমি ব্যাপারটা সম্পূর্ণ বুঝবা। ধরো আমি একটা কী নিব, CH3 CH ডাবল বন্ড CH2, এটা একটা অপ্রতিসম অ্যালকিন। এটা কেমন অ্যালকিন বলো তো? অপ্রতিসম অ্যালকিন, যেখানে দ্বিবন্ধনের উভয় পাশে কার্বন সংখ্যা কি না, সমান না। আবার এটা বলা যায় দ্বিবন্ধনের এই যে পাশের দুই কার্বনে হাইড্রোজেন সংখ্যা সমান না। ঠিক আছে? এটা কেমন অ্যালকিন? অপ্রতিসম অ্যালকিন। এটা প্রোপিন 1, তাই তো, বা প্রোপিন।
এর সাথে একটা অপ্রতিসম বিকারক দিচ্ছি আমরা, ধরো HBr, যখন সংযোজন করতেছি অপ্রতিসম অ্যালকিনের সাথে যখন আমরা অপ্রতিসম বিকারক দিচ্ছি, তাহলে বিকারক এর একটা ঋণাত্মক অংশটা কোন অংশ? ধনাত্মক অংশ। খেয়াল করার চেষ্টা করো, কে এই আসো, জিয়াদ আসো, সমস্যা না, আমরা শুরু করছি দেরিতে। তাহলে দেখো, এই বসো বসো, দ্রুত বসো। আচ্ছা খেয়াল করো, এখন দেখো এই HBr বসতে পারে কোথায় কোথায়? এখানে, 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 অথবা এখানে। বুঝতে পারতেছো কথা? এইদিকে না, দ্বিবন্ধনের এখানে যুক্ত হবে। ধরো আমরা যুক্ত করে দিই আগে, হ্যাঁ, ধরো CH3 CH এই যে একক বন্ধন আর CH2, দুইটা হাত ফ্রি হবে। এটারও কী হবে? আমরা আরেকটা দেখাচ্ছি, CH2, এই দুইটা হাত কী হবে? ফ্রি হবে। এখন দেখো, খেয়াল করার চেষ্টা করো, এই যে হাইড্রোজেন ধরো এখানে যুক্ত হইলো, আর ব্রোমিন কোথায় যুক্ত হইলো? এখানে যুক্ত হইলো। ধরো হাইড্রোজেন এখানে যুক্ত হইলো, ব্রোমিন কোথায় যুক্ত হইলো? এখানে যুক্ত হইলো। তাহলে দুইটা উৎপাদ পাইলাম। একটা হলো 1 নম্বর কার্বনে ব্রোমিন, তাই এটা বলা যায় 1 ব্রোমো প্রোপেন, এটা হলো 2 ব্রোমো প্রোপেন। কোনটা মূল উৎপাদ? মার্কনিকভের কথা অনুযায়ী কোনটা? উপরেরটা মূল উৎপাদ না, নিচেরটা মূল উৎপাদ মার্কনিকভের কথা অনুযায়ী। দেখো সে বলছে কি, অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের যৌথ বিক্রিয়ায় বিকারক এর ঋণাত্মক অংশ যেখানে কম হাইড্রোজেন সেখানে যুক্ত হবে। তাইলে দেখো ঋণাত্মকটা কম হাইড্রোজেন এখানে যুক্ত হয়েছিল, তাইলে এটা মূল উৎপাদ এবং এটা পাওয়া যায় 90%। কত পার্সেন্ট? এটার নাম হলো 2 ব্রোমো প্রোপেন, 2 ব্রোমো প্রোপেন। তাহলে এটা পাওয়া যায় 90%, এটা পাওয়া যায় বাকি 10%। এখন এটা কার কথা? মার্কনিকভের কথা। তবে আমরা তো মার্কনিকভের কথাই শুধু বলবো না, পরীক্ষায় কিন্তু প্রমাণটা আসে। কেন এইটা কেন মূল উৎপাদ, এইটাকে আমরা এখন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। এটা হলো আমাদের সবচেয়ে বেশি বোঝার জিনিস। এইটুকু সবাই বুঝে এইটুকু, ঠিক আছে? তাহলে বিকারক এর ঋণাত্মক অংশ কম হাইড্রোজেনে যুক্ত হবে। ঋণাত্মক মানে কম, যুক্ত হবে কমের জায়গায়, ঠিক আছে? আর যদি আমি সংজ্ঞাটা এমনি বলি, কোনো বইতে আমরা বলা আছে ধনাত্মক অংশ, তাহলে কী হবে? বেশি হাইড্রোজেনে যুক্ত হইলে মূল উৎপাদ, ঠিক আছে কিনা? আসো এবার এইটা কেন মূল উৎপাদ, এটা কেন 90%? পরীক্ষায় এই প্রশ্নটাও আসে। A B দিয়ে দিব, বলবো A 10%, B 90%, বলবো B 90% কেন? B এর উৎপাদের ভিন্নতার কারণ ব্যাখ্যা করো। তখন তুমি ব্যাখ্যা করবে, একটু সময় খুব মনোযোগ দিবা। এবার আসো আমরা পেজটাকে বড় করি, খেয়াল করো। আচ্ছা আমি এখান থেকে নেই, হ্যাঁ। আচ্ছা দেখো, এবার দেখো আমাদের কৌশলটা কি, কেন এটা হয়েছে সেই কৌশলটা আমরা এখন ব্যাখ্যা করব। এই লোকেরা নিয়ে আমরা শুরু করতেছি। কৌশলের প্রথম ধাপ CH3 CH ডাবল বন্ড CH2। তোমাদের আমি এই কথাটা বলছিলাম যে দ্বিবন্ধন, ত্রিবন্ধন, বেনজিন এগুলো দেয় ইলেকট্রোফিলিক বিক্রিয়া। কি বিক্রিয়া দেয়? ইলেকট্রোফিলিক বিক্রিয়া। আর এটা তো অবশ্যই ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। তাহলে এখানে ফার্স্টে কে আসবে? ইলেকট্রোফাইল আসবে। কে আসবে? ইলেকট্রোফাইল আসবে। এটা মাথায় রাখো। কিন্তু ওই যে যখন তোমাদেরকে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার কৌশল শিখাইছিলাম, তখন বলছিলাম যে দেখবা কাজে কাজে এগুলো লাগতেছে, এই যে এখানে কাজে লাগতেছে। তাহলে এখানে আগে কে আসবে? ইলেকট্রোফাইল আসবে। তাহলে আমার এখানে একটা হলো H প্লাস, একটা হলো Br মাইনাস। তাহলে ইলেকট্রোফাইল কে? ইলেকট্রন চায় কে? H প্লাস, তাই তো? তাহলে আমার এখানে যুক্ত হবে ইলেকট্রোফাইল H প্লাস। দেখো কে যুক্ত হবে? ইলেকট্রোফাইল H প্লাস। এবার দেখো H প্লাস যুক্ত হয়ে ঘটনা কী ঘটবে? এখানে দুইটা কাহিনী ঘটতে পারে, মনোযোগ দিবা, হ্যাঁ। দুইটা কাহিনী একসাথে দেখাবো। তাহলে হইতে পারে এরকম, দেখো তো CH3 CH, এই যে একক বন্ধন CH2, ধরো এই ইলেকট্রোফাইল এখানে যুক্ত হয়েছে। যদি H প্লাসটা এখানে যুক্ত হয়, তখন এই বন্ধন ইলেকট্রনটা এর কাছে চলে আসে। আর বন্ধন ইলেকট্রন যার কাছে চলে আসে, এই যে সে H প্লাস আকারে যুক্ত হয়েছে, তাহলে বন্ধন ইলেকট্রন এখানে আসে, সে নিউট্রাল হয়েছে। আর দেখো যার কাছ থেকে ইলেকট্রন চলে আসলো, সে হয়ে যায় কি? প্লাস। আবারও বুঝাই এই সেকেন্ডটা দিয়ে, একটু খেয়াল করো সবাই, একটু ক্রিটিক্যাল আছে কথাটা। ব্যাপারটা এরকম ছিল, যখন এখানে H প্লাস আসলো, এই যে H প্লাস আসলো,
তখন এই ইলেকট্রনটা এখানে চলে আসছে না, আয়সা এই দেখো এর ইলেকট্রন তো এখানে চলে আসলো, আয়সা এখানে সে এখানে বসলো। আর যখন এই ইলেকট্রন এখানে চলে গেল ওই যে ফ্লাশটাকে ম্যানেজ করার জন্য, এখন সে হয়ে গেছে কি প্লাস। এখন এই যে প্লাস হওয়া, সে তো শুধু প্লাস হয় না, সে কি হয়েছে খেয়াল করো। দেখো আমি কি দুইটা সেম দিছি? আচ্ছা তাহলে দুইটা ভিন্ন দিতে হবে। দুটাকে সেম দিলাম, দেখো কী দিতে হবে, দেখো তাইলে যদি হাইড্রোজেন এখানে যুক্ত হয় তাহলে এখানে কি প্লাস। ঠিক আছে, এবার আসো, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, এই জিনিসটা বোঝা খুব গুরুত্বপূর্ণ। এখন ধরে নিলাম এটা 1 নম্বর, এটা কয় নাম্বার? 2 নম্বর। এবার 1 নং যদি আমি লেখার চেষ্টা করি, খেয়াল করার চেষ্টা করো, 1 নংটাকে একটু সাজিয়ে লেখাও। দেখো তো এই যে এটার মাথায় প্লাস আছে, তার মানে এটাই আমাদের মূল কার্বন। একটু খেয়াল করো এর সাথে কটা হাইড্রোজেন যুক্ত, দেখো তো এই একটা দুইটা, আর সরাসরি কটা কার্বন যুক্ত? CH2 CH3। খেয়াল করো এই কার্বনের সাথে সরাসরি কটা কার্বন? একটা কার্বন। তারটা কয় ডিগ্রি বলো তো? 1 ডিগ্রি। এটা হলো 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন বলো তো? 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। খেয়াল করার চেষ্টা করি, এবার এটাকে একটু দেখার চেষ্টা করি। এই যে এই কার্বনটা, আমার মূল কার্বোক্যাটায়নের কার্বন, তার সাথে কি আছে? CH3, এই পাশে কি আছে? CH3, আর এর সাথে একটা হাইড্রোজেন এখানে আছে। এটা কয় ডিগ্রি? 2 ডিগ্রি। এই যে কার্বনের সাথে সরাসরি কটা কার্বন যুক্ত? 2টা কার্বন যুক্ত। তাহলে কয় ডিগ্রি এটা? 2 ডিগ্রি। এটা হলো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, বা আরেকটা বাংলা নাম কি বলতো? কার্বনিয়াম আয়ন। কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন। আচ্ছা তাহলে বলো তো এই দুটার মধ্যে কার স্থায়িত্ব বেশি? আমরা জানি 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্থায়িত্ব কি বেশি। তাহলে যার স্থায়িত্ব বেশি তুমি তার সাথে গিয়ে যুক্ত করবা নাকি অন্যদের কাছে যুক্ত করবা? অবশ্যই যার স্থায়িত্ব বেশি। ধরো তোমার মেয়েকে বিয়ে দিবা, এখন তুমি যার স্থায়িত্ব বেশি তার সাথে বিয়ে দিবে, স্বাভাবিক কথা। তাহলে 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্থায়িত্ব আমরা জানি কি বেশি। তার মানে নিউক্লিওফাইল যদি যুক্ত হয় তাহলে অবশ্যই যার স্থায়িত্ব বেশি তার সাথে এসে যুক্ত হবে। তাইলে দেখো আলটিমেটলি হইতেছে এটা কি, খেয়াল করো, একটু ছোট করে দিই। তাহলে দেখো কি হইতেছে, তাহলে এই যে এটা হলো কি CH3, CH3, এই যে S। দেখো এইটার সাথে আমাদের বাকি এই যে নিউক্লিওফাইলটা কী হবে? যুক্ত হবে। তার মানে এই যে কী হবে? CH3, যেটা আমি CH আকারেই লিখি, CH3, এখানে বাকি কী যাবে? বিয়ারটা যুক্ত হবে। আর এই যে 2 ব্রোমোপ্রোপেন, এটাই এখন কী হয়েছে তাহলে? মূল উৎপাদ। বুঝতে পারছো? তুমি আসলে দৌড়ে দেখাতে পারতা, তবে আমার যুক্ত প্রবণতা কার সাথে বেশি? 2 ডিগ্রির সাথে বেশি। কেন বলো তো? কারণ 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন এর স্থায়িত্ব 1 ডিগ্রি এর তুলনায় বেশি। তাইলে যার স্থায়িত্ব বেশি, এটা যেহেতু 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাইলে এই 2 ডিগ্রির সাথেই কি যুক্ত হইল? নিউক্লিওফাইলটা যুক্ত হইল। আর এই জন্যই কিন্তু 2 ব্রোমোপ্রোপেনটা মূল উৎপাদ। দেখো এই যে যেখানে কি হাইড্রোজেন সংখ্যা কম সেখানে ঋণাত্মক অংশ যুক্ত হয়েছে, আর সেটাই কি হয়েছে? মূল উৎপাদ হয়েছে। বুঝতে পারছো কথাটা? এবার এটা ব্যাখ্যা দেওয়া যাবে কি না বলো? এই ব্যাখ্যাটা পারবা? দেখো বিপরীত মার্কনিকভ নীতি বা খারাসের নীতি, বা এটাকে বলা হয় ফার অক্সাইড ফলাফল বা প্রভাব। এই যে লাস্ট লাইনটা যেটা লিখলাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ফার অক্সাইড দেই, এই ফার অক্সাইড দেওয়ার কারণে কিন্তু এই নীতিটা কিন্তু পুরা আলাদা। বুঝতে পারছো কথা? আসো আসো, দেখো কিভাবে হবে। দেখো CH3 CH ডাবল বন্ড CH2, সেই অপ্রতিসম অ্যালকিনের সাথে আমরা একটা কী দিব? অপ্রতিসম বিকারক দিব। কিন্তু এখানে শুধু একটা কাজই করব, এখানে একটু ফার অক্সাইড দিয়ে দেবো। কী দিয়ে দিব? ধরো এই যে R2O2, ঠিক আছে, অ্যালকাইল ফার অক্সাইড দিয়ে দিলাম। যখনই আমরা একটু অ্যালকাইল ফার অক্সাইড দিয়ে দিলাম তখন ঘটনা ঘটলো কি খেয়াল করো। এই যে CH3 CH2, এখানে S, এখানে ধরো বিয়ার। দেখো এই যে CH3 CH CH2,
এখানে বিআর আর এখানে এস। দেখো খেলায় পুরো চেঞ্জ হয়ে গেল। কি চেঞ্জ হয়ে গেল? দেখো এই যে এইটা এখন এইটা হয়ে গেছে কি মূল উৎপাদ, তার মানে এটা হলো 99.1%, আর এটা হলো মাত্র 0.9%। দেখো আগে মূল উৎপাদ ছিল কোনটা? এইটা 90%, আর এখন মূল উৎপাদ কোনটা? এইটা। এটাই খারাপ নিয়ে বিপরীত মার্কনিকম নিয়ম। এখন কেন ওই ঘটনাটা ঘটলো আমরা এটা দেখার চেষ্টা করি। ঘটনাটা ঘটার পিছনে একজন লোক দায়ী, সেই লোক লেখা রাখছি, তার নাম এই যে পারক্সাইড। এই যে একটা জিনিস দায়ী, সেটা হলো পারক্সাইড। সেটা কে দায়ী? পারক্সাইড। যদিও খারাস এই লোক এটা আবিষ্কার করছে, বা রয় বাবা লেখা হয় খারাসের নীতি। এবার আসো এর কৌশলটা একটু ব্যাখ্যা করি, কেন এটা হইল। এই যে পারক্সাইড, এই লোকটা এই যে R2O2, ঠিক আছে, এই যে R2O2, এই পারক্সাইডটা আসলে ভাঙ্গা এই যে অ্যালকাইল পারক্সাইড, এই যে অ্যালকাইল ফিরিডিক্যাল আকারে হয়। এই যে RO ফিরিডিক্যাল আর RO ফিরিডিক্যাল, ঠিক আছে, অ্যালকক্সাইডের ফিরিডিক্যালটা সৃষ্টি করে। এবার আসো এই যে ফিরিডিক্যালটা, এই যে RO ফিরিডিক্যাল, এর সাথে যখনই আমার এই HBr যুক্ত হবে, কি যুক্ত হবে? HBr যুক্ত হবে। এই লোকটা এমন একটা ভয়ঙ্কর লোক। এই লোক কি করে জানো? যে এই লোক আইসা সে একজনকে নিয়ে টাইনা নিয়া সে ভালো হয়ে যায়, আর তার সাথের লোকের ভিতরে ওই আসরটা দিয়ে দেয়। বুঝতে পারছো? এটার কাজ হলো এরকম। দেখো এই যে আর, এই যে ও, এই হাইড্রোজেনটাকে সে আইনা, দেখো সে এখন খুব ভালো। আর এই যে এই আসরটা কারা দিয়ে দিছে? এই ব্রোমিনকে কি বানিয়ে দিছে? ফ্রি রেডিক্যাল বানিয়ে দিছে। বুঝতে পারতেছে কথা? তাইলে সে হাইড্রোজেনকে গ্রহণ করে সে অ্যালকোহল হয়ে গেছে, কিন্তু সে এখানে আসার কারণে এই লোক কী হয়ে গেছে? এখন ফ্রি রেডিক্যাল হয়ে গেছে। এই যে ব্রোমিন ফ্রি রেডিক্যাল, এই লোক এই কাজটা করবে, কাহিনীটা ঘটাবে। তাহলে দেখো কাহিনীটা কেমনে ঘটাবে একটু দেখার চেষ্টা করি। তাহলে কাহিনীটা ঘটাবে এরকম। দেখো ওই যে CH3 CS ডাবল CH2, এর সাথে কে আসবে? এই যে ব্রোমিন ফ্রি রেডিক্যালটা আসবে। এই ব্রোমিন ফ্রি রেডিক্যালটা আসবে, আইসা ঘটনা কি ঘটাবে? দেখো ঘটনাটা সে আগের মতো ঘটনা ঘটাবে। হ্যাঁ, দেখো এই যে CH3, আচ্ছা অন্য কালার দিই, এক কালার এসেছে সব। দেখো CH3 CS, এই CH2, CH3 এই CS, এই CH2। তাহলে দেখো ঘটনাটা কী ঘটবে, ঘটনাটা একটু দেখার চেষ্টা করো। এখানে ব্রোমিন ফ্রি রেডিক্যাল যখন আসবে, যদি সে এর সাথে যুক্ত হয়, ফ্রি রেডিক্যাল করে দিব কারে? অন্যজনের। বুঝতে পারতেছে কথা? সে এর কাছে যুক্ত হয়ে এর কি বানিয়ে দিছে? ফ্রি রেডিক্যাল বানিয়ে দিছে। যদি সে যখন এখানে যুক্ত হবে, তখন এখানে ফ্রি রেডিক্যাল বানিয়ে দিবে। বুঝতে পারতেছে কথা? এখন যুক্ত হচ্ছে ফ্রি রেডিক্যাল, প্লাস মাইনাস না, কিন্তু আগের মতো ভাবলে হবে না। হ্যাঁ, সে যখন এখানে ব্রোমিন আসছে, বললামই তো, সে আইসা ভালো হয়ে যায়, অন্যজনকে কি বানিয়ে দেয়? ফ্রি রেডিক্যালটা মানে আসরটা অন্যের উপরে দিয়ে দেয়। সে তখন এখানে বসছে, ফ্রি রেডিক্যালটা কার বানিয়ে? জেরে বানিয়ে দিচ্ছে। এইবার আমরা যদি খেয়াল করি, এটাকে যদি বলি 1 নম্বরটা যদি বলি 2 নম্বর, তাইলে 1 নম্বরটা কত ডিগ্রি ফ্রি রেডিক্যাল বলো তো? এখন বাঙ্গেল লিখলাম না, আর 1 নম্বরটা এই যে 1 ডিগ্রি, কারণ এই যে এই কার্বনের সাথে সরাসরি কটা কার্বন যুক্ত, সরাসরি কটা? একটা কার্বন যুক্ত, তাহলে কয় ডিগ্রি? 1 ডিগ্রি। 1 নম্বরটা হলো 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। 1 নম্বরটা কত ডিগ্রি ফ্রি রেডিক্যাল? 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। 1 নম্বরটা হলো 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। 2 নম্বরটা দেখো তো কয় ডিগ্রি? 2 নম্বরটা দেখো এই যে এটা নিয়ে কল্পনা করো, কারণ ফ্রি রেডিক্যাল যেখানে সেখানে এর সাথে কটা? একটা, 2টা কার্বন যুক্ত সরাসরি। বুঝছো কি না? এখানে যদি এই যে এর সাথে যদি এখান দিয়ে আরও 100টা কার্বন যুক্ত থাকতো, তাও সে 1 ডিগ্রি হইতো, কারণ সরাসরি কটা কার্বন যুক্ত? একটা। তাহলে 2 নম্বরটা কত ডিগ্রি ফ্রি রেডিক্যাল? 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। 2 নম্বরটা কত ডিগ্রি ফ্রি রেডিক্যাল? 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। তো আমরা জানি কার স্থায়িত্ব বেশি? 2 ডিগ্রি ফ্রি রেডিক্যালের স্থায়িত্ব বেশি। আমরা জানি 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল এর স্থায়িত্ব 1 ডিগ্রি এর তুলনায় বেশি, 1 ডিগ্রি এর চেয়ে বেশি। তাইলে অবশ্যই এর সাথে যুক্ত হবে আমাদের কি বাকি জিনিসটা। তাহলে বাকি কে আছে সেটা একটু যুক্ত করে দিই। তাহলে যে আমার যেই 2 নম্বরটা নিয়ে একটু কাজ করি আমরা, তাহলে 2 নম্বরটা নিয়ে কাজ করলে কী হয়? CH3 CS ফ্রি রেডিক্যাল, আর এখানে CH2 বিআর।
তাহলে এর সাথে এই যে এসবিএস যদি আমি যুক্ত করি, তার মানে যুক্ত হবে হাইড্রোজেন, ব্রোমিন আবার ক্রিটিক্যাল আকারে থেকে যাবে। তাহলে হবে CH3 CH, এখানে হাইড্রোজেন, আর CH2 সাথে বিআর, আর ওই যে ব্রোমিনটা এখানে কি হয়ে যাবে, ওই যে দেখো ক্রিটিক্যালের কাছে ভালো লোক আসছে, এই ভালো হয়ে আসছে, আইসা কী হয়ে গেছে, এবার ক্রিটিক্যাল হয়ে গেছে। তার মানে এই কাজটা ব্রোমিন বারবার কি ঘটাইতে পারতেছে, বারবার ঘটাতে পারতেছে। বুঝতে পারতেছে কথা? তার মানে আলটিমেটলি আমি যদি একটু সামারাইজ করি ব্যাপারটাকে, তোমার কিন্তু ভুল হওয়ার পসিবিলিটি যেই যেই জায়গায় বেশি সেই জায়গাগুলো একটু নোট করি। এই যেই জায়গায় বেশি যে ক্রিটিক্যাল এসবিআর আসলো, সে হাইড্রোজেনকে নিয়ে ভালো হয়ে গেল, সে কী বানিয়ে দিল, ক্রিটিক্যাল বানিয়ে দিল। আবার দেখো ব্রোমিন ক্রিটিক্যাল এখানে আসলো, আবার সেই দেখো ব্রোমিন এখানে আসলে সে এখানে ক্রিটিক্যাল বানিয়ে দিল। তাইলে দেখলাম আমরা এই যে এইটা, যেই যৌগটা আমরা পাইলাম, এই যে যৌগটা পাইলাম, এই যৌগটা দেখো তো বেশি হাইড্রোজেনে ব্রোমিন যুক্ত হয়েছে। আর এটা কি বলতো, তাইলে এটা কি মূল উৎপাদ, এটা কি মূল উৎপাদ। তাইলে দেখো তো উল্টে গেছে কিনা, উল্টো হয়েছে কিনা দেখো। এই যে আমরা দেখলাম যেটাকে আমরা দেখো, যেটাকে আমরা এই যে 99.1% ধরছি, সেটাই কিন্তু আমাদের কী হলো, মূল উৎপাদ হলো, উল্টে গেছে। কাজটা কে করছে পুরাটা, এই পিরিয়ডিক্যাল। বুঝতে পারছে কথা? এবং কে কাজ করছে, এই যে ফারাক্সাইড। আর এই জন্য এটাকে ফারাক্সাইড ফলাফলও কি বলা হয়। তাহলে এটা হলো খারাসের নীতি এবং বিপরীত মার্কনিকভ নিয়ম। বুঝতে পারছো কথা? তো এরকম দিয়েও আসতে পারে যে দেখবা এই ফারাক্সাইড দেওয়া আছে কিনা, তখনই বুঝবো বিপরীতটা হবে। আর ফারাক্সাইড না থাকলে কী হবে, মার্কনিকভ নীতি হবে। তাহলে এখানে কি